আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আজকে আমি আপনারা লগে শেয়ার করবো সরিষা আর সাতখরার বাকল দিয়া রূপসাদা মাছের তরকারি। আশা করি আপনারাও ভালো পাইবা। রূপসাদা মাছ রান্তা লাগি এখানে আমি 3টা মিডিয়াম সাইজের মাছ নিছি। এখন মাছগুন ধরে আমি ক্লিন করবো, একটু দেখাইলাম আপনারা দেখে নিবা। আশা করি যারা নতুন আছেন তারা লাগি ইজি হইব। এখন আমি একটা মাছরে আপনারা কাটিয়া দেখাইমু। তো এখন কল্লা থ্রে বাদে পেটের ভিতরে যেটা খাসরা থাকে খাসরা গুন্তরেও আমি ওলা ক্লিন করে লিমু। ক্লিন করিয়া আমি একটা মাছরে এখানো 3 পিস করবো। তো 3 পিস করার আগে মাছ কুন্তরে আমি সামান্য একটু আঞ্জাইমু, দিয়ে সাইডে দিয়ে আমি মাছ কুন্তরে আঞ্জাইয়া বাদে আর কি কাটমু। তো আঞ্জানি বলতে উলা জানে মাঝে মাঝে কটা খাটা দিলাম আর কি। ওটা এই খাটার কারণে লেগে মাছের ভিতরে যত মশলা দিমু সকল মশলা মাছের ভিতরে হামাইব। এই মাছটা একটু ড্রাই থাকে, ওটা লাগে আমি আর কি উলা আঞ্জাইছি। আঞ্জাইয়া এখনও মাছ কুন্তরে আমি কাটিলিমু। আমি এখানে 3 পিস করাম একটা মাছরে। যদি আপনারা চাইন না ইলা ছোটো করতাতে ওলা আস্তাও রান্তা পারবো আর কি। তো এখন লবণ দিয়া ওলা একটু খসলাইয়া দিয়া বাদে আমি মাছকুন দইয়া তুলিয়া রাখি দিমু। এখানে আমি সরিষা রাখছি 1 টেবিল চামচ আর সাতখরার বাকল। তো আমার কাছে ফ্রোজেন সাতখরা আছিল, তো আমি খালি বাকলখানি ধরে ওলা কাটিয়া রাখছি। আর সরিষা এখানে আমি ড্রাই সরিষারে আমি পয়লা ব্লেন্ড করিয়া রাখি দিই। বাদে খালি রানবার আগে ওলা একটু ভিজাইয়া 10 মিনিটের মতো রাখি দিলেও বাদে সরিষাগুন ভিজি যায় আর কি। তো আমি এখন সরিষাগুন ধরে একটু ভিজাইয়া রাখি দিই সাইডে দিয়ে। এই মাছ রান্তা লাগে এই মাছখানি ধরে পয়লা আমি সামান্য একটু বাজমো। তো বাজা লাগে এখানে খালি হলুদ মরিচ দিয়া আমি একটু মাখাইয়া রাখি দিছি। এখন আমি মাছ কুচিন ধরে বাজমো। তো মাছ ভাজা লাগে এখানে আমি 1/4 কাপ তেল দিছি। তেল দিয়া বাদে আমি মাছখানি ধরে রানমো। আর ও তেল দিয়ে আমি মাছও রান্না করবো, তা লাগে একটু বেশি করেও তেল দিছি। দিয়া আমি মাছখানি ধরে বাজমো। বেশি বাজতাম না, সামান্য হালকা একটু বাজিয়েও বাদে তুলিয়া রাখি দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি সকলটি মাছরে উলা উল্টাইয়া সকল সাইডে একটু উলা বাজিছি। বাজি এখন আমার কাছে লাগে আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি তুলিয়া রাখি তুমি এক সাইডে। এখন আমি যে তেলটি মাছ ভাজিছিলাম ও তেলও হান্ডিত দিছি। দিয়া 1 চিমটি মেথি সিড দিলাম, 3 টেবিল চামচ রসুন কুচি আর হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজ এখানে আমার কাছে ইন্ডিয়ান পেঁয়াজ আছিল, ওটা লাগে আমি দিছি। যদি আপনার কাছে এই পেঁয়াজ না থাকে তো নর্মাল পেঁয়াজ দিয়েও আপনারা রান্না পারবা। তো পেঁয়াজ দিয়া লবণ দিলাম আমার স্বাদ মতো, দিয়া একটু লাড়িয়া দিয়া বাদে আমি ওগুলো রাখি দিব এখন 3-4 মিনিটের মতো। মানে যত সময় পর্যন্ত আমার পেঁয়াজ রসুনগুলো একটু ভাজা না হয়েছে অত সময় পর্যন্ত। তো এখন লাগে আমার পেঁয়াজ রসুন একটু ভাজা হয়ে গেছে। আমি এখন পানি দিছি, পানি দিয়া বাদে আমি দিলাম পাউডার মশলা। পাউডার মশলার মাঝে এখানে আমি ছোটো 4 চামচে 1 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ কারি পাউডারের গুঁড়া। কারি পাউডারের গুঁড়া যদি না থাকে তা খালি হলুদ মরিচ আর ধনিয়া আর সামান্য জিরার গুঁড়া দিলে হইব। আর যদি থাকে দিবা আর কি, না দিলে হইব। তো আমি পাউডার মশলা দিয়া একটু লাড়িয়া দিয়ে এখন গুঁড়িয়া রাখবো 2-3 মিনিটের মতো। 3 মিনিট বাদে উতলাইয়া দিয়ে এখন একটু লাড়িয়া দিব আমি। আমার কাছে লাগে আমার মশলা খসানি হয়ে গেছে। এখন আমি যে হাতখরার বাকল দেখাইছিলাম ও বাকল খানি এখন দিলাইমো। হাতখরার বাকল দিয়া আর একটু লাড়িয়া দিয়া বাদে আবার গুঁড়িয়া রাখবো আরো 2-3 মিনিটের মতো।
3 মিনিট বাদে উতলাইয়া দিয়ে আমি আর একটু লাড়িয়া দিমু। লাড়িয়া দিয়া বাদেও যে সরিষার গুঁড়া আমি ভিজাই রাখছিলাম এখনকে আমিও সরিষা খানি দিলাইমু। সরিষা দিয়া বালা করে আর একটু লাড়িয়া দিয়া বাদে আবার গুঁড়িয়া রাখবো আরও 2 থেকে 3 মিনিটের মতো। এখন কুদলাইয়া দিয়া আর একটু লাড়িয়া দিয়া বাদে আমি এখন দিলাইমু মাছ। আর মাছে তো আমার বিরান করা আছে, বেশি সময় লাগতো না, তো ওটা লাগি মাছ দিয়াও আর বালা করে একটু লাড়িয়া দিয়া বাদে আমি দিলাইমু তরকারির মাঝে সেটা। আমার তরকারির মাঝে সেটা আমি দিব, আমি জেলা বালা পাই ওলা আপনারা দিতে সময় একটু দেখিয়ে দিবা জেলা আপনারা বালা পাই। তবে বেশি শিরাও বালা লাগে না এই তরকারিতে, একটু বেশি শিরাও না বেশি শুকনাও না, ওলা আর কি একটু জুল জুল রাখবো আমি। তো আমার টেস্ট মতো আমি শিরা দিয়া এখনকে আমি 4-5টা কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ দিয়া গড়িয়া রাখি দিব এখন 6 থেকে 7 মিনিটের মতো। আর এই সময় আমার চুলার আগুন ফুল থাকবো। তো 6 মিনিট বাদে উদলাইয়া দিয়া আমি এখন দিলাইলাম ধনিয়া পাতা দিয়া আবার গুড়িয়া রাখবো আরও 1 মিনিটের মতো। আর এই সময় চুলার আগুন মিডিয়াম টুলোর মাঝে থাকবো। 1 মিনিট বাদে এখন লাগে আমার রান্ধ হয়ে গেছে, আমি চুলার আগুন অফ করে দিছি। এখন আমি একটা সার্ভিং ডিশের মাঝে লইয়া দেখাইলাম আপনারা। তো দেখো ভিউয়ার্স আমার রান্ধ হয়ে গেছে। রূপসাদা মাছ সরিষা দিয়ে আর সাতরার বাকল দিয়ে কিলা লাগে আপনারা কাছে দেখতে। আশা করি আপনারা আমার রেসিপি ভালো পাইবা। আর যদি ভালো পাইয়া থাকেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লগে থাকা লাগি। আসসালামু আলাইকুম।